দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সন্ধ্যে 6টা নাগাদ মন্দিরে আসেন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা, মন্দির কমিটির ট্রাস্টি কুশল চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মূল মন্দিরের গর্ভগৃহে গিয়ে মেয়ে ইতিশ্রীকে পাশে নিয়ে তিনি ভবতারিণী মায়ের পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পাশাপাশি তিনি সন্ধ্যা আরতি করেন। নাট মন্দিরে রাষ্ট্রপতিকে মানপত্র, স্মারক, রানী রাসমণির বই এবং কালী মায়ের ছবি দিয়ে সম্মান জানান মন্দির কমিটির তরফে কুশল চৌধুরী। সেখান থেকে তিনি রামকৃষ্ণদেবের ঘরে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মন্দির কমিটির ট্রাস্টি কুশল চৌধুরী বলেন, রাষ্ট্রপতি মায়ের আশীর্বাদ নিয়েছেন। প্রদীপ জ্বালিয়ে উনি আরতি করেছেন, মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। আরতি করার সময় মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচে এসে পড়ে, সেটা ওনার নজরে আসে। পুজো শেষে উনি সেই পদ্মটা চেয়ে নেন। কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা, মায়ের আশীর্বাদ নিতে। তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন। সব থেকে বড় কথা, তিনি মাকে নিজে ধূপারতি করেছেন, প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন, মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন, তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল। পুজো সমাপন্তে উনি আমাকে বলেন, ওই পদ্মটা আমাকে দাও। এটা অত্যন্ত শুভ লক্ষণ। আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন, প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর। আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববাঞ্জক এই কারণে, দেবালয়ের যিনি প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণি এই দেবালয় প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজের নিজের পথে ও মতে উপাসনা করার জন্য। এই যে উমেন আপলিফটমেন্ট, সে যুগের যে উমেন আপলিফটমেন্টের প্রতীক ছিলেন রানী রাসমণি। আমরা যতদূর জানি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন। সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই। এই জন্য আমরা অত্যন্ত প্রীত যে তিনি এসেছেন, তিনি মাকে দর্শন করেছেন, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে।